এক কুলাঙ্গার সন্তান বলেছে 2018 কোটা আন্দোলনকারীদের কারো বিসিএস হয়নি। কোটা আন্দোলনকারীদের বিসিএস কিভাবে হবে? সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন দেখেছে যে এরা দেশপ্রেমিক, এদের দিয়ে যদি প্রশাসন চালায় তাহলে প্রশাসন তারা যেভাবে চালাতে চায় সেভাবে চলবে না, ফলে তাদের চাকরি হয়নি। আবেদ আলীরা শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের ছাত্র নেতাদেরকেই চাকরি দিয়েছে, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে, ঘুষ খেয়ে। কোটার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান যারা ছিল তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। তো তাহলে দেশপ্রেমিক ছাত্রদের, দেশপ্রেমিক জনতার কি হবে? এই দেশে চাকরি হবে? এটা কি সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সুতরাং এই সকল প্রশ্ন যারা উত্থাপন করে তারা এই বর্তমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্য, ব্যাংকিং খাতে অরাজকতা, চীনের সাথে ভারতের সাথে নানা রকম অবৈধ চুক্তি এবং বিনা ভোটের সরকারকে স্বীকৃতি দেওয়ার নানা রকম পায়তারা, তারা এই সকল পরিস্থিতি তৈরি করেই কিন্তু করছে। একটি মীমাংসিত বিষয় 2018 সালে তিনি কোটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছেন, রাগের বশে হোক এবং যেই কারণেই হোক তিনি বাদ দিয়ে দিয়েছেন, এবং তিনি সেই সময়ের প্রধান সচিবকে কিন্তু মেনশন করে সেটা বাস্তবায়নের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তারপরেও কেন এই পরিস্থিতি তিনি তৈরি করলেন? কেউ কিন্তু রাস্তায় সহজে নামতে চায় না, তিনি রাস্তায় নামিয়েছেন। সুতরাং বুঝতে হবে এর পিছনে অনেক কিছু আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তো যাই কিছু আড়াল করার চেষ্টা করা হোক না কেন, আগুন নিয়ে খেললে সেই আগুনে হয়তোবা নিজেকেই পড়তে হতে পারে। সুতরাং যাই করেন, জনতার বিপক্ষে যে কোনোদিন আপনার উদ্দেশ্য সাকসেস হবে না। একদিন আপনার পতন ডাইনোসরের মতোই হবে।